এইগুলো কাটেনি, এই কপাল। आराम से, थोड़ा ऐसा है, आराम से। এখন বাজে 12:26। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এখন এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সামনে আমরা ডান দিকে ঘুরে যাব, বড় জাগুলি যাব। বড় জাগুলি থেকে NH-34 দেবো, যেটা এখন NH-12 হয়েছে। এবার কেন এই রাত্রিতে আমরা এই সময় যাচ্ছি, অ্যাকচুয়ালি আজকে রবিবার পড়ে গেছে। আমরা রাত্রি 11টার সময় বেরিয়েছি, এখন বাজছে 12:26-27 হয়ে গেল। মেন প্রবলেম একটা দেখা দিয়েছে, এই আমার যে হ্যাজার্ড লাইটটা ছিল, হঠাৎ দেখছি জাস্ট আমরা রওনা হয়েছি, দেখি লাইটটা জ্বলছে না। এখন কালকে শিলিগুড়ি পৌঁছে এখন আমাদেরকে দেখতে হবে যে কী ব্যাপার। এখন বাজছে রাত্রি 2:45। কৃষ্ণনগর ছেড়ে চলে এলাম। প্রচণ্ড কুয়াশা, মানে সামনে কিছুই দেখা যাচ্ছে না। ডান দিকে দেখো সূর্য উঠে গেছে, খুব সুন্দর লাগছে। বাজছে এখন 7:16 আর আমরা ঢুকে গেলাম ফারাক্কা। এই দেখো ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এটা ক্রস করে জাস্ট এরকম সুন্দর দৃশ্য চলে এলো সামনে। জাস্ট দুদিকের সারি দেখো, পুরো চায়ের বাগান, রাশি রাশি চা। দারুণ দারুণ, কি সুন্দর লাগছে বলো তো, দারুণ লাগছে। ডায়ে বাঁয়ে দুই দিকেই। ছেড়ে তো যেতে ইচ্ছা করছে না, বাট আজকে তো এইটুকুনি, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এত সুন্দর জায়গা, বাট বন্ধু নিয়েও এলেও বেশ মজা, নিজেরা এলেও খুব মজা। ভালো জায়গা, খুব সুন্দর, এত নিরিবিলি আর এত স্পেশিয়াস, খুব সুন্দর। বিশেষ করে আমার দোলনাটা তো খুব ভালো লেগেছে। এরকম একটা জায়গায় এরকম দোলনা হলে আর কি চাই। এই গাছটাও কি সুন্দর। তো ব্রেকফাস্ট প্লেট আমাদেরকে ডাকছে, আয় আমাদের খা, আয় আমাদের খা, আর আমাদের পেটটাও গুড়গুড় করছে। এই প্লেন যাচ্ছে, আসলে বাগডোগরা এয়ারপোর্টটা কাছে তো, ব্রেকফাস্ট টেবিলে অনেকক্ষণ ধরে ডাকাডাকি শুরু হয়ে গেছে। যাই খাই গা ভাই। এখানে 2-3 জন আছে ভয়ঙ্কর, এদেরকে দেখানোই হয়নি। ও টাটা বাবা, আমি কিছু বলিনি তোদের। টাটা 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 ভাই। কালকে আমরা এসছি, এদিকটা আমরা আসিনি। কি সুন্দর দেখো ভেতরে কে কে আছে। ও কত হাঁস পুষেছে, ওই দিকটা মুরগি দেখছিলাম। আর এই পাখিগুলোর কি নাম আমি ভুলে গেছি। কি সুন্দর, মা বিল্লুটা কি সুন্দর। মা মা কি হয়েছে? আমার
ব্রেকফাস্ট তো চলে এসছে, রুটি আর এটা ছোলার ডাল, সিম্পল ব্রেকফাস্ট পুরো। তাই আমরা রেডি, খেয়ে নেবো, খেয়ে নিয়ে চটপট করে বেরিয়ে যাবো। যত তাড়াতাড়ি এখান থেকে রাস্তা দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা, তো তাহলে আমরা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে যাবো, একটু সময় একটু বেশি লাগবে। তো যত তাড়াতাড়ি খাওয়া যায় বাইক মোছামুছি চলছে, আমরা খুব তাড়াতাড়ি রওনা হবো, তারই প্রস্তুতি চলছে। তো বাই বাই কৃষ্ণা কটেজ, আমরা রেডি। আমরা রিসর্ট থেকে বেরিয়ে গেছিলাম 1/2 ঘন্টা হলো, কিন্তু গাড়িতে তেল ছিল না। আগে বলেছি তোমাদের, ফিল আপ করলাম, কিন্তু হাওয়া চেক হলো না। তাদের নোজেল খারাপ বলে হাওয়াটা চেক করতে হবে, রাস্তায় দেখি কোথাও সামনে গিয়ে চেকটা করে নেব। আর মেন যে ব্যাপারটা হচ্ছে, আমার যে হ্যাজার্ড লাইট ঠিক করা কিন্তু হলো না। এখানে যে মিস্ত্রিদের কথা আমাকে বললো, সেই মিস্ত্রির কাছে ঠিক আমার সাহস হলো না গাড়ি খোলাতে। এখন রয়্যাল এনফিল্ডের শোরুম অনেক দূরে আছে, আমি যেখানে থেকে ফিল আপ করলাম তার থেকে অনেকটা দূর যেতে হবে, প্রায় তোমার 1/2 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে। আর আমাদের বেরোতে যেহেতু দেরি হয়েছে, 11টা প্রায় তোমার 11টা 10:30 বেজে গেছিলো, তাই জন্য আমরা আর রিস্ক নিলাম না। যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে, তার মধ্যে ধরো মিরিক লেক আছে, তারপর কিছু ভিউ পয়েন্টে গিয়ে আমরা দাঁড়াবো, ওখানে টাইম আছে, কিছু খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য টাইম যাবে। এর জন্যে আমি বেরিয়ে গেলাম। রাস্তায় যদি কোনো ভালো মেকানিক্স পাই সেখানে গিয়ে তাহলে রাখা যাবে না। এখানে আমার যেখানে গাড়ি রাখি না, ওইখানেই প্রবলেমটা করেছে, ইঁদুরে খেয়ে নিয়েছে, দেখছো? ঢুকেছে এই যে এইগুলো কাটেনি, এই কপাল অল্পের ওপর দিয়ে গেছে। এখান থেকে তো দেখাচ্ছে মিরিক লেক 46 কিলোমিটার, আর টাইম লাগবে অ্যাজ পার গুগল 1 ঘন্টা 20 মিনিট। হ্যাজার্ড লাইট ঠিক করে নিলাম, গাড়িতে তেল ভরে নিলাম, হাওয়া চেক করে নিলাম, সব কমপ্লিট করে এবার আমরা মিরিকের উদ্দেশ্যে রওনা হলাম। খুব টেনশনে ছিলাম, মানে বুঝতে পারিনি যে একটা জায়গাতেই সব কিছু একসাথে হয়ে যাবে। তো যাই হোক, এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তাটা দেখে বুঝতে পারছো, দুর্দান্ত রাস্তা, ডায়ে বাঁয়ে সব চায়ের বাগান। এখান থেকে মিরিক হচ্ছে 33 কিলোমিটার, পাঙ্কাবাড়ি 9.6, তারপর একটা শুকনা, বুঝতে পারলাম না, শুকনাটা মোস্ট প্রবাবলি ডান দিকে চলে যাচ্ছে শুকনা। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, দুই দিকে চায়ের বাগান। অলরেডি পাহাড় দেখতে পেয়ে গেছি, রোদ হচ্ছে, গনগন করে রোদ উঠছে, দূরে তো মনে হচ্ছে মেঘ করে আছে। খুব সাবধানে নামতে হবে। এই স্টার্ট হয়ে গেল। বাগানে জল দিচ্ছে চারা গাছগুলোকে। দেখো চারা গাছগুলোকে জল দিচ্ছে, বাহ ভালো টেকনিক। এলিফ্যান্ট ক্রসিং জোন, চলে এলাম। সামনে বড় বড় সব পাহাড়। এখন বাজছে 12টা 3।
আর মিরিক পৌঁছতে টাইম দেখাচ্ছে আর 54 মিনিট লাগবে এখান থেকে, 25 কিলোমিটার। ওপরে তো দেখছি প্রচন্ড মেঘ পড়ে আছে, কনস্ট্রাকশন হচ্ছে এখানে নিচে। এটা কি নদী? ও হেভি লাগছে ভাই দেখতে। এখানে পিকনিক স্পট আছে মনে হচ্ছে, মেবি পিকনিক স্পট আছে। চায়ের বাগানটা কেটে 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 উপরে উঠে গেছে। এই গোপালধারা টি এস্টেটে একটু দাঁড়িয়েছিলাম, রাস্তা খুব স্ট্রিট। এরকম রাস্তা দেখো, প্রচন্ড কুয়াশা হচ্ছে। কি ভাইজারটা নামালে পরে ভিতরটা পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি নীল। যে ভাইজারটা তুলে কথা বলছি। এখন সিজন টাইম চলছে তো, প্রচুর গাড়ির লাইন। সামনে কিরকম ওয়েদার আছে বলতে পারবো না, তো মারাত্মক ওয়েদার। এ দেখো পুরো কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি, কুয়াশা না মেঘ বুঝতে পারছি না, সব এক হয়ে গেছে। আগুন জ্বালিয়ে শরীরকে গরম করছে। আরে বাবা, এদিকে আমি জিপিএসটা কিন্তু মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা করছে। পাইন গাছের জঙ্গল শুরু হয়ে গেছে, 2 বেশি ওপরে গিয়া নিচ্ছেই না। এই বাংলায় কত কিছু আছে দেখার। প্রচন্ড ঠান্ডা বাইরে, বুঝতে পারছি, কেননা আমি ভাইজারটা নামাতেই পারছি না। এটা পশুপতি পটক। माने भंजन से इधर से माने भंजन यहाँ से 3 किलोमीटर 4 किलोमीटर आगे जाइए, वहाँ से लेफ्ट। माने भंजन से धोदरे, वो धोदरे का वही तो रूट है, वही रूट है। लेकिन आराम से, थोड़ा ऐसा है, आराम से। थैंक यू दादा। शिवाना बाजार चले एलाम, কিন্তু সীমানা ভিউ পয়েন্টে দাঁড়ালাম না, মানে প্রচণ্ড কুয়াশা নিচের দিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। বেকার টাইম নষ্ট করে লাভ না। এদিকে আমাদের হোমস্টেতে বলে দেওয়া আছে লাঞ্চ করব, ফোন করেছিল, কিন্তু পৌঁছতে পৌঁছতে কটা হবে বুঝতে পারছি না। এখন তো বাজছে 3:12, সীমানা বাজারে 3:12। এরপর তো মানে ভঞ্জন থেকে আরও 19 কিলোমিটার টাইম লাগবে। দেখো পাহাড়ে বাম্পার কেন গো, ঘুম দেখাচ্ছে 16 কিলোমিটার।
দিকে, আর এখান থেকে দেখাচ্ছে 9.2 কিলোমিটার। টাইম দেখা লাগবে আমাদের 21 মিনিট, কিন্তু বেশ কিছুটা জায়গা তোমার বেশ অফরোডিং। দেখো ভয়ঙ্কর লেভেলের রাস্তা, তার মধ্যে তোমার কিছু ওয়াটার ক্রসিং আছে, তেমনি স্ট্রিপ। এ দেখো এই জায়গাটা কেমন হচ্ছে দেখো। তো কালকে রাতের বেলাতে এসে মানে অবস্থা ছিল না যে একটু কথা বলবো তোমাদের, মানে এত ঠান্ডা। এখন সকাল বাজছে তোমার 7:30 এরকম, 7:30 নয়, 7টা বাজছে। -1 ছিল টেম্পারেচার। মানে আমাদের হাতগুলো আঙুলগুলো মনে হচ্ছে পুরো স্টিফ হয়ে যাচ্ছিলো, নড়াতে কষ্ট হচ্ছিল। আর এতটা ঠান্ডায় আমার এই ফার্স্ট টাইম এতটা ঠান্ডায় আমি কোনোদিন পাইনি। তো রাতটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে, খুব কষ্ট হচ্ছিল। বাট সকালবেলা উঠে ভিউ যখন দেখলাম আর কিছু মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ইটস ওকে। ভিউ এটা ব্যালকনি থেকে ভিউ। আমরা যে রুমটাতে আছি, এই রুমটা ব্যালকনি থেকে রুম এর ভিউ। মানে জানলা খুলে আমি কাঞ্চনজঙ্ঘা দেখেছি 6:30টার সময়। আমি ওইটাতেই মানে মন খুশ হয়ে গেছে একবারে। আর চারিদিকে পাইন বন একবারে, ওফ কি সুন্দর। ছোট্ট গ্রাম, একবারে কয়েকটা মাত্র ঘর আছে পাহাড়ে। আর কাঞ্চনজঙ্ঘাকে আমি দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। দূরে সাদা রঙের ওই রেঞ্জটা, ওটা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, পুরো পরিষ্কার। যখন রাতের বেলা এসে একবার জানলা খুলেছিলাম, বাট তখন রাতের বেলা না, সন্ধ্যে 6টা, 5টার সময় তো ঢুকে গেছি। সন্ধ্যে 6টার সময় খুলে দেখলাম, তখন পুরো ধোঁয়াশায়, মানে এই গাছের পাইন গাছগুলো পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না তখন রাতের বেলা, এত কুয়াশা ছিল। তো দিল খুশ হো গিয়া কাঞ্চনজঙ্ঘার দর্শন করে। যেদিকে তাকাচ্ছি শুধু মনে হচ্ছে ছবি দেখছি। এতদিন যেই ছবিগুলো দেখে এসেছিলাম আর চোখের সামনে ভাসছে। এই যে আমাদের বাহন, আমাদের এতটা রাস্তা বহন করে যে নিয়ে এসছে অনেকটা দূরে, ওইদিকে অনেকটা দূরে। শীতে বেচারা কেঁপেছে সারা রাত ধরে। আমি আমাদের হোমস্টের ঠিক সামনে রাস্তাটা এসে দাঁড়িয়ে আছি। এ দেখো রাস্তাটা এদিকে চলে গেছে, আর এদিকে ভিউ পয়েন্ট। একটা বোর্ড দেখতে পাচ্ছ, এখানে একটা বোর্ড লাগানো আছে, এই বোর্ডের এদিক দিয়ে সঙ্গে ভিউ পয়েন্টে চলে গেছে। আর আমি যে কারণে তোমাদেরকে দেখানোর যেখানে এলাম, আমার বাইকটা রাখা আছে, তা বাইকের ওপরে অবস্থাটা দেখো। সব শিশিরগুলো সব বরফ হয়ে গেছে, এ দেখো সব বরফ। এটা দিয়ে আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। বেশ কিছুটা যেতে হবে। ডান দিকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোটা মেঘে ঢেকে গেছে। কাটা তার দিয়ে গেঁথে দিয়েছে। देखे 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 देखे, ये कौन है? ये म्यापूशी है, म्यापूशी है। हाँ, ये तुम्हारे गाल में क्या हुआ है? लाल लाल में रेड रेड क्या है? ये एप्पल है।
ओह, अरे तुम्हारे गाल में ये लाल लाल क्या है? एप्पल। मुझे खाना है ये एप्पल, मुझे खाना है ये एप्पल खाना है। मैं ले जाऊंगी ये एप्पल कलकत्ता में। हाँ, ये एप्पल मैं ले जाऊंगी बैग में भरकर, ठीक है? हाँ, ये एप्पल ही खाना है मुझको। नहीं, एप्पल नहीं। क्यों? ये दूध के गाला जाते माया है। ओह, ठीक है, चलो बाय 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 बाय। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমরা একটা আবদার করেছিলাম যাওয়ার আগে এক কাপ কফি, তো সেটা পেয়ে গেছি।